শুধু আজকের জন্য 14ই জুন আমাদের আস্থা বজায় রাখা। আমরা যদি প্রতিদিন আমাদের আধ্যাত্মিক অবস্থার পরিচর্যা করি, তাহলে নিজেদের কষ্ট এবং বিভ্রান্তির মোকাবেলা করাটা আমাদের জন্য সহজ হয়ে ওঠে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 92। আমরা যখন প্রথমবার আমাদের চেয়ে বৃহত্তর কোনো শক্তির খোঁজ করা শুরু করি, তখন আমরা অনেকেই আমাদের পুরনো বিশ্বাস বা ধারণার মধ্যে আটকে ছিলাম। আর কেউ কেউ ভাবতাম ঈশ্বর বুঝি প্রতিহিংসা পরায়ণ, ভুল করলেই তিনি শাস্তি দেবেন। আমাদের মধ্যে কয়েকজন হয়তো এটা ভেবেছিলাম যে আমরা যে ধরনের ভয়ঙ্কর কাজ করেছি, তারপরে কোনো প্রেমময় শক্তি কখনোই আমাদের সাহায্য করবেন না। আর অন্যরা এটা বিশ্বাস করত যে যদি কোনো প্রেমময় শক্তি সত্যিই থাকতেন, তাহলে আমাদের জীবনে এত দুর্ভোগ কখনোই ঘটত না। যে প্রেমময় উচ্চতর শক্তি আমাদেরকে জীবনের প্রতিকূলতার মধ্যে দিয়ে পথ করে দেবেন, সেই শক্তির উপর একটা কার্যকর বিশ্বাস তৈরি হতে সময়, চেষ্টা, মুক্ত মানসিকতা এবং আস্থার প্রয়োজন হয়। আমাদের চেয়ে বৃহত্তর কোনো শক্তির উপর বিশ্বাসে উপনীত হওয়ার পরেও আমাদের পুরনো ধারণাগুলি ফিরে ফিরে এসে আমাদের ভয় দেখাতে পারে। জীবনের কোনো বড় বাধা বা বিপদ ও তার ফলে তৈরি অনিশ্চয়তা আমাদের মনে ঈশ্বরের সম্পর্কে আগের অচল চিন্তাধারাগুলিকে আবার জাগিয়ে তুলতে পারে। এমন অবস্থায় আমাদের নিজেদের আশ্বস্ত করতে হবে যে আমাদের উচ্চতর শক্তি আমাদের ছেড়ে চলে যাননি। তিনি আমাদের রিকভারির মুশকিল পরিস্থিতিতে আমাদেরকে সাহায্য করার জন্য অপেক্ষা করছেন। আমাদের অবস্থা যতই যন্ত্রণাদায়ক হোক না কেন, আমাদের প্রোগ্রাম আমাদেরকে যে বিশ্বাস দিয়েছে সেটা যদি বজায় রাখতে পারি, তবে আমরা আমাদের সমস্ত বিপত্তি কাটিয়ে উঠব এবং বেড়ে উঠতে থাকব। শুধু আজকের জন্য আমি অনেক চেষ্টা করে এক প্রেমময়, যত্নশীল উচ্চতর শক্তির উপর বিশ্বাস গঠন করেছি, যিনি জীবনের প্রতিকূলতাগুলির মধ্যে দিয়ে আমাকে পথ নির্দেশনা দেবেন। আজ আমি সেই শক্তির উপর আস্থা রাখব।